ইরানের যে সকল সামরিক এবং পারমাণবিক ঘাঁটিগুলোতে ইসরায়েল এবং আমেরিকা ব্যাপক বিধ্বংসী আক্রমণ চালিয়েছিল, সেই সকল পারমাণবিক ঘাঁটিগুলোতে একেবারে নিশ্চিহ্ন নিরাপত্তার ব্যবস্থা করেছে তেহরান। এই মুহূর্তে ওই সকল পারমাণবিক ঘাঁটিগুলোতে এমন কিছু কংক্রিট স্থাপনা তৈরি করেছে যেগুলোতে ওই যে পারমাণবিক ঘাঁটি, এগুলো উপর থেকে অর্থাৎ স্যাটেলাইট ইমেজে দেখাই যাচ্ছে না, এমন সিস্টেম করেছে। ইভেন ওইখানে যে প্রবেশ পথ ছিল, সেই প্রবেশ পথগুলোকে পর্যন্ত তারা ঢেকে দিয়েছে। এখন আমেরিকা এবং ইসরায়েল হামলা চালাতে গেলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে, যেটা অনায়াসে 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনগুলোতে হামলা চালিয়ে তারা কিন্তু চলে গিয়েছিল। এখনও সেটা পারবে না, কারণ উপগ্রহ চিত্রের তথ্যের ভিত্তিতেই তো তারা হামলা চালাতো। সেই উপগ্রহ চিত্র এখন নির্ভুল তথ্য দিতে সক্ষম হবে না, কারণ তারা একেবারে উপর দিয়ে একটা ছাউনি টাইপের তৈরি করে ফেলেছে, যে ছাউনির ফলে এখন সহজেই মূল যে জায়গাটা পারমাণবিক চুল্লির, সেটা খুঁজে বের করা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব বেশি কঠিন হবে, কারণ তারা উপর থেকে অর্থাৎ আকাশের যে স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্পষ্টভাবে ওই স্থানকে নির্ধারণ করতে পারবে না। যার ফলশ্রুতিতে নির্ভর আক্রমণ করা এখন আর সম্ভব হবে না, যতই বাংকার ব্লাস্টার বা যে কোনো ধরনের অত্যাধুনিক বোমারু ব্যবহার করে না কেন। কারণ এর আগে বাংকার ব্লাস্টার দিয়েই কিন্তু আমেরিকা স্থাপনাগুলোকে ধ্বংস করে দিয়েছিল। এই মুহূর্তে সেই বিষয়ে অত্যন্ত সচেতন, এবং সেই সচেতনতাকে কাজে লাগিয়েই তারা তাদের স্পর্শকাতর যে স্থাপনাগুলো, সেগুলোকে একটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। শুভকামনা।